নারী শক্তি সম্মান দিবস উপলক্ষে 15 জুন উলুবেড়িয়া রঘুদেবপুরের কান্ট্রি রোডসে সম্পন্ন হলো এক বিশেষ অনুষ্ঠান। মূলত সামাজিক সংগঠন সচেতনতার উদ্যোগে আয়োজিত হয় সোমবারের এই অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী জনতার সম্পাদিকা অনুশ্রী মুখার্জি সহ অন্যান্যরা। আর এদিনের এই অনুষ্ঠান থেকে মহিলাদের জন্য রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলির দিকে তুলে ধরে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। এদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে সমাজের 3 জন নারীকে সম্মানিত করার পাশাপাশি তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। শক্তি সম্মান পুরস্কার দেওয়া হলো। এখানে আমাকে ডাকা হয়েছিল, তাই অনেক মহিলারা এসেছেন। এরা এখানে বহু সেলফ গ্রুপের মাধ্যমে আর সমাজের গ্রামের মহিলাদের জীবনের পরিবর্তন করছেন। এসেছিলাম তাই তাদের প্রোগ্রামটা বলেছি। আমরা আজকে পঞ্চায়েত এবছর 40,000 কোটি টাকা ধার দেবে, লোন দেবে। এই প্রায় 13 লক্ষ সেলফ হেল্প গ্রুপ পশ্চিমবাংলায় 3.5 লক্ষ টাকা প্রত্যেক সেলফ হেল্প গ্রুপ পাবেন। তাহলে তারা ভালো করে কাজ করে নিজের জীবনে পরিবর্তন করতে পারবে। মানুষই তো খুঁজে বার করছে, আর যারা রেখেছিল তারা জেলে যাচ্ছে। আর এটা হবে, আরো বহু জায়গায় লুকোনো আছে। সাধারণ গরিব মানুষের জন্য যে ত্রাণ এসছে সেটা পৌঁছয়নি, নেতারা রেখে দিয়েছে বছরের পর বছর। শহর থেকে গ্রাম সব জায়গায় পাওয়া যাচ্ছে। খুবই অন্যায় কাজ, তার ফল ভোগ করতে হবে সবাই। নারী সম্মান দিবস, দেখো নারীদের যেটা পাওয়ার যোগ্য সেটা দেয়া হয় না। এখন ইলেকশন হয়ে গেছে, নারীরা অনেক কাজ করেছে আর ওদের ঠিক সম্মানটা পায় না। এমনিতে দেখো ওদের স্বনির্ভর গোষ্ঠী যারা, তারাও অনেক কাজ করেছে, বাড়ি বাড়ি গিয়ে বলেছে। যদিও বা আমরা এবার 5লা জিততে পারিনি, কিন্তু আগামীকালে আমরা 5লা জিতবো। এবং এই যে স্বনির্ভর গোষ্ঠী আমাদের আছে, তাদের থ্রু দিয়ে আমরা জরি শিল্পকে আগে আনার চেষ্টা করি। আমার যেমন মধুবনী পেন্টিং, সেটা ওয়ালমার্টে যায়। আমরা চাদর, শাড়ি অনেক কিছু করি, কিন্তু এইবার আমাদের ইচ্ছা আছে যে জরি শিল্পটাকেও আমরা বাইরে নিয়ে যেতে পারি। সেটাই মেন উদ্যোগ। আর দিলীপ দা এসছেন এই যে স্বনির্ভর গোষ্ঠীদের জন্য, উনি তো বললেন প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠীকে 3.5 লাখ টাকা করে দেবেন। তো ভাবুন, তাহলে এইটার জন্য অনেক আগে এগোবে নারীরা। নারীদের মধ্যে ট্যালেন্ট আছে, সব আছে, কিন্তু ওইটা ওদের শোকেসিং করার কেউ নেই। সেই জন্য আমি গ্রামে গঞ্জে ঘুরে চাই যে নারীরা আগে। আমার সংগঠনে প্রায় 500 মহিলা, 500 থেকে 1000 কতজন আছে আমার নিজেরও নেই, মনে নেই। কিন্তু আজকের জন্য আমাদের 300-350 মহিলা এসছে। আরো বড় প্রোগ্রাম, সে সময় আরো মহিলারা যুক্ত। সরকার সবে এসছে, সময় দিন, সব দেখাবে। দেখছেন তো কেমন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এমনি করে প্রত্যেকজন যারা সময় দিন। সরকার তো এখনই হয়েছে, সব ন্যায় পাবে। প্রত্যেকজন যারা ন্যায় পায়নি এইবার সেটা পাবে। অভয়ার মা তো নিজেই এমএলএ হয়ে গেছে, বিচারটা পাবেই। আজও দিলীপ দা বলে গেলেন তো, হবে বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সর্বপ্রিয় নেতা দিলীপ ঘোষ। তাছাড়াও ছিলেন গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয়, যিনি হাওড়া জেলার সদরের প্রেসিডেন্ট, এবং অনেক রকমের বরিষ্ঠ নেতারাও বিজেপির ছিলেন, যেমন অচ্যুতানন্দ দীপকজি, তারপরে সুভাষ ঝা, তারপরে কল্লোল মুখার্জি, এবং সব মন্ডল সভাপতিরা ছিল এখানকার। তার তরফ থেকে তারা বহু বছর ধরে নানা রকমের কাজকর্ম করে চলেছে। স্বনির্ভর গোষ্ঠীর কাজ ছাড়াও তারা সামাজিক ন্যায়ের জন্য নারীর অনেক কাজ করেছে, এবং সেই সামাজিক ন্যায় দৌলতে আজ বাংলায় 208। তো যে অত্যাচার চলেছে কামধুনি থেকে সন্দেশখালী অবধি, পার্ক স্ট্রিট থেকে আরজি কর অবধি, তার বড় একটা অংশ ক্ষুব্ধ ছিল, এবং 50% জনসংখ্যা হচ্ছে মহিলা। তো মহিলারা ক্ষুব্ধ ছিল। তাই সেই ক্ষুব্ধতার আবেগ আছড়ে পড়ে এবার 208 বিধায়ক দিয়ে জয়ী করলো বিজেপি। তো এটা একটা বিরাট বড় সাফল্য, কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। তাই জন্য পার্টিকে এবং দলকে আরো বেশি করে কাজ করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এবং সেই বার্তাটাই দিলীপবাবু এখানে দিলেন। সেই বার্তাটা রোজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন, এবং সেই বার্তাটাই নরেন্দ্র মোদী, অমিত শাহ রোজ দিচ্ছেন।